আমরা যখন সেখান থেকে ফিরে আসছি তখন গর্তের ভেতর থেকে উচ্চ স্বরে ভেসে আসছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সত্য ঘটনাটি প্রকাশিত হয়েছিল মাসিক আরমোগান পত্রিকায়। সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন এর সম্পাদক মাওলানা আহমদ আওয়াহ নদভী। বাংলায় ভাষান্তর করেছেন মোহাম্মদ জাইনুল আবেদিন। গল্পের নাম আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ ভাই, আপনার হয়তো জানা আছে আমাদের ফুলাদ থেকে আরমোগান নামে একটি মাসিক পত্রিকা বের হয়। বেশ কিছুদিন হলো এতে ভাগ্যবান মুসলিম ভাইদের ইন্টারভিউ ছাপা হচ্ছে। আমি মূলত এই প্রসঙ্গেই আপনার সাথে কিছু কথা বলতে চাচ্ছি। আহমদ ভাই চোখের পানি মুছতে মুছতে, আমার মতো জালেম এবং ইতরতম ব্যক্তির আলোচনা ছেপে এই মুবারক পত্রিকাটিকে কেন অপবিত্র করতে চাচ্ছেন? না ভাই আব্দুল্লাহ, আব্বাজান বারবার বলছিলেন আপনার জীবন আল্লাহ তাআলার কুদরতের এক বিস্ময়কর উপমা। তার ইচ্ছা আপনার ইন্টারভিউ যেন অবশ্যই আরমোগানে ছাপা হয়। আপনার আব্বাজানকে আল্লাহ তাআলা দীর্ঘজীবী করুন। আমি নিজেকে তার গোলাম মনে করি। যদি তার নির্দেশ হয়ে থাকে তাহলে আমার কোনো কথা নেই। আমি তার নির্দেশ মাথা পেতে নিতে বাধ্য। আপনার যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। প্রথমে আমি আপনার পরিচয় জানতে চাইব। যদি এভাবে বলি, পৃথিবী সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমার মতো কোনো জালেম এবং হতভাগা মানুষ সৃষ্টি হয়নি, বরং আমার মতো কোনো হিংস্র প্রাণী আজ পর্যন্ত পৃথিবী দেখেনি, তাহলে মোটেও বাড়িয়ে বলা হবে না। আর সেটাই হবে আমার সত্যিকারের পরিচয়। এটা আপনার আবেগ, আমি আসলে আপনার বংশ পরিচয় এবং পারিবারিক পরিচয় জানতে চাচ্ছি। আমি মুজাফফরনগরে এমন একটি অঞ্চলে জন্মগ্রহণ করেছি যেখানকার অধিবাসীদের অধিকাংশই হলো মুসলিম রাজপুত খানদানের মানুষ। আমার গ্রামের নাম আহির। আমি এখন থেকে 42 কি 43 বছর পূর্বে জন্মগ্রহণ করেছি। আমার পরিবার অত্যন্ত ধার্মিক এবং অপরাধ প্রবণ। আমার বাবা এবং চাচা ছিলেন একটি অপরাধী গ্রুপের প্রধান। লুটতরাজ এবং জুলুম অত্যাচার খানদানিভাবেই আমাদের রক্তে মিশে আছে। 1987 সালে মিরাটের দাঙ্গায় আমরা সুযোগ মনে করেই অংশগ্রহণ করেছি। আমি নিজে আমার বাবার সাথে আত্মীয় স্বজনের সহায়তা করার জন্য সেই দাঙ্গায় অংশগ্রহণ করেছি। আমি এবং আমার বাবা মিরাটের দাঙ্গায় নিজ হাতে অন্তত 25 জন মুসলমান খুন করেছি। তারপর মুসলমান বিদ্বেষের চরম আবেগ আমাকে বজরং দলের সদস্য হতে বাধ্য করেছে। বাবরি মসজিদের শাহাদাতের ঘটনায় 1990 সালে শামেলিতে অনেক মুসলমান হত্যা করেছি। 1992 সালে বুরহানায় প্রচুর মুসলমানকে শহীদ করেছি। বুরহানা একজন বিখ্যাত বদমাশ ছিল, তবে সাচ্চা মুসলমান। তার ভয়ে সেখানকার সকল অমুসলিম কম্পিত থাকত। আমি আমার এক বন্ধুকে নিয়ে তাকে গুলি করে হত্যা করি। মূলত মুসলমানদের প্রতি রক্তে মিশে যাওয়া এই বিদ্বেষী আমাকে এমন একটি বর্বর ঘটনার জন্ম দিতে বাধ্য করেছে দীর্ঘক্ষণ কেঁদে। হয়তোবা আকাশের নিচে এবং মাটির উপর ইতপূর্বে এমন কোনো ঘটনা ঘটেনি। বর্বরতার এমন কাহিনী হয়তো কোনো মানুষ এর আগে শুনেনি, কল্পনাও করেনি। কান্নায় ভেঙে পড়েন। আমি আপনার ইসলাম গ্রহণের ঘটনা সম্পর্কে জানতে চাচ্ছি, এ সম্পর্কে কিছু বলবেন কি? কুরআন শরীফের 30 পারায় বুরুজ নামক একটি সূরা আছে। সেই সূরায় অগ্নিকাণ্ডের অধিপতিদের গল্প বলা হয়েছে। সেখানে বলা হয়েছে অগ্নিকাণ্ডের অধিপতিরা ধ্বংস হয়েছে। আমার মনে হয় এই সূরাটি আমার সম্পর্কেই অবতীর্ণ হয়েছে। সূরাটি আরবিতে আমাকে একটু শোনাবেন কি? قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود। আচ্ছা, এখানে অগ্নির অধিপতিদের ধ্বংসের পরিবর্তে যদি করুণা করা হয়েছে বলা হতো, তাহলে আরবিটা কেমন হতো? হ্যাঁ, যদি আয়াতটি আমার সম্পর্কে অবতীর্ণ হতো তাহলে এমনই হতো। রাহিমা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। আমি আপনার ঘটনাটি জানতে চাচ্ছি। হ্যাঁ ভাই আহমদ, আমি আমার ঘটনাই বলছি, কিন্তু কোন মুখে বলবো? এই ঘটনা বলার জন্য আমার মতো পাথুরে অন্তরও যথেষ্ট নয়। তারপরও বলুন, হয়তোবা আরো অনেকের জন্যই আপনার এই ঘটনা উপদেশ হয়ে থাকবে। হ্যাঁ সত্যি,
আমার ইসলাম গ্রহণের ঘটনাটি যে কোনো নিরাশ ব্যক্তির মনেও আশার বাতি জ্বালিয়ে দিতে পারে। সেই কৃপাময় দয়ালু খোদা যখন আমার প্রতি এই করুণার আচরণ করেছেন, তখন তার প্রতি পৃথিবীর আর কারো নিরাশ হবার অবকাশ নেই। তাহলে শুনুন আহমদ ভাই, আমার একজন ভাই ছিল। চরম জালেম এবং অপরাধী হওয়ার পরও আমাদের পরস্পর ভালোবাসা ছিল গভীর। আমার ভাইয়ের ছিল 2 ছেলে এবং 2 মেয়ে। পক্ষান্তরে আমার কোনো সন্তান নেই। তার বড় মেয়ের নাম ছিল হীরা। মেয়েটি ছিল অদ্ভুত পাগলাটে। তার আবেগ ছিল চরম উচ্ছল। যার সাথে তার ভাব হতো, পাগলের মতো সবকিছু তার জন্য বিলিয়ে দিত। আবার কারো প্রতি বিরাগ হলে সেটাও হতো চরম পর্যায়ে। মাঝে মধ্যে আমাদের মনে হতো একে কোনো জিনপরি পেয়েছে। কয়েকবার কবিরাজও দেখানো হয়েছে, কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। 8ম শ্রেণী পর্যন্ত স্কুলে লেখাপড়া করেছে, বড় হয়ে গিয়েছিল। এর জন্য তাকে ঘরের কাজে কামে লাগিয়ে দেয়া হলো। অথচ পড়াশোনার প্রতি তার আবেগ ছিল অতিশয়। পরে সে পরিবারের লোকদের মত উপেক্ষা করে হাই স্কুলের ফরম পূরণ করে বসে। 8 দিন মানুষের খেতে মজদুরি করে ফিস জোগাড় করে এবং বইপত্র কিনে। হাই স্কুলে ভর্তি হওয়ার পর কোনো পড়া বুঝে না আসলে সে আমাদের পাশের বাড়ির ব্রাহ্মণ ঘরের এক মেয়ের কাছে চলে যেত। সেই ঘরে একটি ছেলে ছিল বদমাশ এবং ডাকু ধরনের। জানি না কিভাবে সেই ছেলে আমার ভাতিজি হীরাকে পটিয়ে ফেলে। তারপর তাকে নিয়ে বরুদ এর কাছে একটি বনে পালিয়ে যায়। মূলত সেখানে তাদের একটি গ্রুপ বসবাস করত। আমার ভাতিজি আবেগে তার সাথে পালিয়ে গেল। সেখানে যাওয়ার পর তার মা বাবার কথা মনে পড়ে তার মান সম্মানের কথা। তাছাড়া নিজের ভুল বুঝতে পেরে সে নীরবে কাঁদতে থাকে। এই গ্রুপে ইদ্রিসপুরের একজন মুসলমান ছেলে ছিল। একদিন সে আমার ভাতিজি হীরাকে কাঁদতে দেখে। জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন? আমার ভাতিজি বলে, কম বয়সের কারণে আমি না বুঝেই এর সাথে চলে এসেছি, কিন্তু এখন আমি আমার ইজ্জতের ভয় করছি। তাছাড়া আমার মা বাবার কথাও মনে পড়ছে। এ কথা শোনার পর মুসলমান ছেলেটির মনে মায়া লাগে। সে তখন আমার ভাতিজিকে বলে, আমি একজন মুসলমান। মুসলমান কখনো অঙ্গীকার ভঙ্গ করে না। আজ থেকে তুমি আমার বোন। আমি তোমার ইজ্জত রক্ষা করব এবং যে কোনো মূল্যেই হোক নিরাপদে তোমাকে এই বন থেকে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তারপর সে তার বন্ধুদের বলে, এই মেয়েটিকে তো খুব সাহসী মনে হচ্ছে। তাছাড়া আমাদের গ্রুপে 1-2 মেয়ে থাকাও খুব জরুরি। মাঝে মধ্যেই আমাদের মেয়ে সদস্যের প্রয়োজন পড়ে। আমার মনে হয় সে যখন আমাদের সাথে থাকবেই, তখন ছেলেদের কাপড় পরে থাকলেই ভালো হয়। তার এই প্রস্তাব অন্য বন্ধুরাও পছন্দ করে। তখন হীরাকে ছেলেদের কাপড় পরিয়ে পুরুষ বানিয়ে ফেলা হয়। তারপর হীরা এই গ্রুপের সাথে চলতে থাকে। সে লক্ষ্য করে 10-12 জন ছেলের মধ্যে মুসলমান ছেলেটি সম্পূর্ণ আলাদা। তার কথাবার্তা পরিষ্কার। যখন মত দেয় তখন তার কথায় বুদ্ধিমত্তা জেগে ওঠে। আবার যখন লুট করা সম্পদ বন্টন করে তখন গরিব দুঃখীদের জন্য একটা অংশ রেখে দেয়। অধিকন্তু সে হীরাকে আলাদা ঘরে শোয়ার ব্যবস্থা করে। রাতের বেলা বারবার উঠে লক্ষ্য করে হীরার ঘরের দিকে কেউ যাচ্ছে কিনা। এইভাবে কিছুদিন যাওয়ার পর সকলেই মোটামুটি আশ্বস্ত হয় হীরা এই গ্রুপের একজন সদস্য। ফলে তারা এর দিকে আর বিশেষ লক্ষ্য রাখার প্রয়োজন মনে করে না। এবার সেই ছেলেটি হীরাকে একদিন কোনো এক বাহানায় বরুদ পাঠিয়ে দিল এবং বলে দিল, বরুদ যাওয়ার পর সোজা ইদ্রিসপুর আমাদের বাড়িতে চলে যাবে। সেখানে গিয়ে আমার ছোট ভাইকে পুরো কাহিনী শোনাবে আর বলবে তোমাকে তোমার ভাই ডেকেছে। এও বলে দিবে সে যেন এখানে এসে আমাদের এই গ্রুপকে এই মর্মে সংবাদ দেয়, বরুতের লোকেরা মেয়েটিকে সন্দেহ করে পুলিশের হাতে তুলে দিয়েছে। হীরা তার কথা মতো তাই করল। তারপর তার ছোট ভাই গ্রুপের কাছে গিয়ে হীরার শেখানো জবানবন্দি পেশ করে। তারপর মুসলমান ছেলেটি তার ছোট ভাইকে একথা বলে পাঠায়, তুমি হীরাকে গিয়ে থানায় পাঠিয়ে দাও এবং বলে দাও সে যেন থানাওয়ালাদের বলে একটি গ্রুপ আমাকে আমার গ্রাম থেকে তুলে নিয়ে গিয়েছিল। আমি কোনোভাবে পালিয়ে এসেছি। এখন আমি আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। হীরা তাই করল।
থানার লোকেরা তাকে হাতে পাওয়ার পর বুরহানা থানার সাথে যোগাযোগ করল। তাছাড়া সেই থানায় আগেই হীরা সম্পর্কে একটি ডায়েরি করা ছিল। সংবাদ পাওয়ার পর বুরহানার মহিলা পুলিশ গিয়ে হীরাকে তুলে নিয়ে এলো। আমরা সংবাদ পেয়ে থানা থেকে তাকে ঘরে নিয়ে এলাম। ঘরে আনার পর আমরা চিন্তায় পড়ে গেলাম, এমন একটি মেয়েকে ঘরে কিভাবে রাখি। তার চরিত্র সম্পর্কে মানুষের মধ্যে নানা কথা ছড়িয়ে পড়ে। এদিকে হীরার পরিষ্কার বক্তব্য, একটি গ্রুপ আমাকে তুলে নিয়ে গিয়েছিল বটে, কিন্তু তারা আমার আব্রু স্পর্শ করতে পারেনি। তার এই কথা কে বিশ্বাস করে? এদিকে বিয়ের জন্য একটি শিক্ষিত পরিবার থেকে প্রস্তাব আসে। তারা ডাক্তারি পরীক্ষার কথা বলে। আমরা দুই ভাই মিলে হীরাকে ডাক্তারি পরীক্ষার জন্য বুরহানা হসপিটালে নিয়ে যাই। আমাদের সিদ্ধান্ত ছিল, যদি তার আব্রু ও সতীত্ব নিরাপদ থাকে তাহলে ঘরে ফিরিয়ে আনব, অন্যথায় মেরে বুরহানা নদীতে ভাসিয়ে দেব। আল্লাহ তাআলার অনুগ্রহ, ডাক্তার রিপোর্ট দিল এর সতীত্ব সম্পূর্ণরূপে সংরক্ষিত আছে। আমরা আনন্দ চিত্তে তাকে বাড়ি নিয়ে এলাম। কিন্তু সমস্যা দেখা দিল এই, সে কথায় কথায় মুসলমানদের কথা তুলত। বারবার একজন মুসলমান ছেলের সততার কারণে তার চরিত্র রক্ষার বিষয়টি আলোচনা করত। আমরা লক্ষ্য করলাম মুসলমানদের বাড়িতে তার আসা যাওয়া বেড়ে গেছে। একজন মুসলমান মেয়ে তাকে একটি বই দিয়েছে। বইটির নাম হলো দোজখ কা খটকা और जन्नत की पूंजी। মুসলমানদের গ্রন্থ আমাদের ঘরে দেখে আমার মাথায় রক্ত উঠে গেল। আমি তাকে সাবধান করলাম এবং খুব মারধর করলাম। হুঁশিয়ার করে দিয়ে বললাম, যদি ভবিষ্যতে এই ধরনের কোনো বই তোমার হাতে দেখি তাহলে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। বাস্তব সত্য হলো, ইসলাম তখন তার অন্তরে স্থায়ী বাসা বেঁধে ফেলেছে। ইসলামের আলো তার অন্ধকার আত্মাকে আলোকিত করে ফেলেছে। আমার মারধরের পর সে মাদ্রাসার একজন মুসলমান মেয়ের সাথে গিয়ে এক মাওলানা সাহেবের হাতে ইসলাম গ্রহণ করে ফেলে। গোপনে গোপনে নামাজ পড়তে শুরু করে। তারপর সে শিরকের অন্ধকার নিবাসে অবস্থান করাটা বোঝা মনে করে। অনেকটা উদাস প্রকৃতির হয়ে পড়ে। সর্বদা যে মেয়েটি হাসি খুশি থাকতো, তার এই রূপান্তর আমাদেরকেও কিছুটা বিস্মিত করে। তারপর জানি না সে কিভাবে কি প্রোগ্রাম করলো, ঘর থেকে বেরিয়ে গেল। এক মাওলানা সাহেবের স্ত্রীর সাথে ফুলাত চলে গেল। আহমদ ভাই, আপনাদের এই ফুলাতেই সে হয়তো কিছুদিন ছিল, আপনারও মনে থাকবার কথা। হ্যাঁ হ্যাঁ, হীরার কথা অবশ্যই মনে আছে। আমাদের পরিবার তাকে নিয়ে বেশ চিন্তিত। অত্যন্ত নেক এবং ভালো মেয়ে ছিল। শুনে আশ্চর্য হচ্ছে, আপনি তার চাচা? হ্যাঁ ভাই, আমি তার চাচা। আপনার বাবাই তার নাম রেখেছিল হীরা। আমি তার দুর্ভাগা, জালেম এবং ঘাতক চাচা। কাঁদতে কাঁদতে, আচ্ছা হীরার কথা বলুন, হীরা এখন কোথায় আছে? হ্যাঁ বলছি, আমি আমার জুলুম এবং হিংস্রতার কাহিনী বলছি। আপনি হয়তো জানেন, হযরত মাওলানা তাকে সতর্কতা স্বরূপ তার বোনের কাছে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলেন। হীরা সেখানেই থাকতো। সেখানে সে ভালো পরিবেশ পেয়েছিল। মাওলানার বোনকে হীরা রানী ফুফু বলে ডাকত। তাছাড়া আপনার আম্মাজানও হীরাকে খুব ভালোবাসতেন। রানী ফুফু তাকে অত্যন্ত যত্নের সাথে গড়ে তুলেছিলেন। সম্ভবত 1-1.5 বছর সে দিল্লিতেই ছিল। ফুলাত এবং দিল্লির পরিবেশ তাকে পাক্কা মুসলমান বানিয়ে তুলেছিল। হয়তো আমাদের একালে কুরআন অবতীর্ণ হলে এই ইমানদার মেয়েটির কথা অবশ্যই তাতে আলোচিত হতো। হীরা তার পরিবারের লোকদেরকেও খুব ভালোবাসত। বিশেষ করে তার মায়ের সাথে ছিল তার অকৃত্রিম ভালোবাসার সম্পর্ক। তার মা মাঝে মধ্যে অসুস্থ থাকত। একবার রাতের বেলা হীরা স্বপ্নে দেখল তার মা মারা গেছে। ঘুম থেকে উঠার পর বারবার মায়ের কথা মনে পড়তে লাগলো এবং সে ভাবতে থাকলো, ঈমান ছাড়া যদি আমার মায়ের মৃত্যু হয় তাহলে কি ভয়ানক পরিণতির মুখোমুখি হবে। মায়ের কথা মনে করে সে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। তার কান্নায় ঘরের সকলে ঘুম থেকে উঠে যায়। তাকে বুঝাবার চেষ্টা করে, সান্ত্বনা দেয়। তাৎক্ষণিকভাবে সে চুপ হয়ে পড়ে, কিন্তু বারবার তার স্বপ্নের কথা মনে হতে থাকে এবং কান্না তার 2 চোখ ভাসিয়ে দিতে থাকে। আপনার আব্বাজানকে হীরাও আব্বুজি ডাকত। হীরা তার আব্বুজির কাছে বারবার বাড়িতে যাওয়ার অনুমতি চাইতে থাকে, কিন্তু আপনার আব্বাজি তাকে এই বলে বুঝাতে থাকেন
তুমি বাড়িতে গেলে তোমার আত্মীয় স্বজন তোমাকে মেরে ফেলবে। এর চেয়েও ভয়ের কথা, তারা জোর করে হয়তো তোমাকে হিন্দু বানিয়ে ফেলবে। ইমানের আশঙ্কার কথা শোনার পর সে চুপ হয়ে যায়, কিন্তু তার পরিবারের কথা এবং মায়ের কথা কিছুতেই ভুলতে পারে না। ঘুরে ফিরে আবার সে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি চায়। অবশেষে বাধ্য হয়ে আপনার আব্বাজান তাকে বাড়িতে যাওয়ার অনুমতি দেন। সাথে এও বলে দেন, তুমি কেবলমাত্র তোমার পরিবারের লোকদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাবে। সত্যিই যদি তাদের প্রতি তোমার ভালোবাসা থাকে, তাহলে মনে রেখো এটাই ভালোবাসার সবচেয়ে বড় হক। তুমি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর কথা ভাববে, সেজন্য চেষ্টা করবে। হীরা বলেছিল, আমার পরিবারের লোকেরা ইসলামের নাম শুনতেও প্রস্তুত নয়। ইসলামের নাম শুনলেই তারা ক্ষেপে যাবে, তারা কখনো মুসলমান হবে না। বাড়ি ফিরে যাবার পর হীরা বলেছিল, হযরত মাওলানা বলেছেন, আল্লাহ তাআলা যখন তোমার পরিবারের লোকদের অন্তরকে ইসলামের জন্য উন্মোচিত করে দিবেন, তখন তারা এখন যেমন ইসলামকে ঘৃণা করে, ঠিক তেমনি কুফর ও শিরককে ঘৃণা করবে। কুফর এবং শিরকের নাম শোনা মাত্রই ক্ষিপ্ত হয়ে উঠবে। মনে পড়ে, তুমিও তো একদিন ইসলামের নাম শোনা মাত্রই ভ্রূকুঞ্চিত করতে। এখন যেমন শিরকের প্রতি তোমার ঘৃণা, একসময় ইসলামের প্রতিও তোমার এমনই ঘৃণা ছিল। তুমি আমার সাথে অঙ্গীকার করো এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করো, বাড়িতে গিয়ে তুমি তোমার মা এবং পরিবারের লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করবে। এতে যদি তোমাকে কোনো কষ্টের শিকার হতে হয়, তাহলে সেটা হবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করার ফসল। যদি তোমার পরিবারের লোকেরা এই কারণে তোমাকে হত্যা করে ফেলে, তাহলে তুমি শহীদ হবে। শাহাদাত হলো বেহেশতের সংক্ষিপ্ত রাস্তা। আমার বিশ্বাস, তুমি যদি শহীদ হও, তাহলে তোমার শাহাদাতই তাদের হেদায়েতের পথ হিসেবে বিবেচিত হবে। তুমি যদি তোমার পরিবারের লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য জীবন দিয়ে দাও, আর এর বিনিময়ে তারা যদি হেদায়েত প্রাপ্ত হয়, তাহলেও মনে করবে খুব সস্তায় তারা হেদায়েত পেল। মাওলানা সাহেব তাকে এও বলেছিলেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করো, তারপর তাদের হেদায়েতের উদ্দেশ্যেই তুমি ঘরে ফিরে যাচ্ছ, এই মর্মে পাক্কা অঙ্গীকার করে নাও। সে হযরত মাওলানার নির্দেশ অনুযায়ী তার পরিবারের হেদায়েতের অঙ্গীকার নিয়ে প্রথমে দিল্লি থেকে ফুলাত, তারপর সোজা বাড়িতে চলে যায়। তাকে দেখা মাত্র আমরা আগুনের মতো জ্বলে উঠি। আমি তাকে প্রথমে জুতা দিয়ে তারপর পায়ে লাথি মারতে থাকি। সে আমাকে একথা বলেনি এতদিন কোথায় ছিল, তবে এটা অবশ্যই বলেছে, আমি মুসলমান হয়ে গেছি, আমাকে ইসলাম থেকে কেউ সরাতে পারবে না। আমরা তাকে যতই মারধর করতাম, ততই সে উল্টো কেঁদে কেঁদে আমাদেরকে মুসলমান হওয়ার জন্য আবদার করত। তার মা ছিল খুবই অসুস্থ। 2 মাস পর সে মারা গেল। তার মা মারা যাওয়ার পর আবদার করে বসলো, আমার মা আমার সামনে কালেমা পড়েছেন, মুসলমান হয়ে মারা গেছেন, তাকে পুরাতে পারবে না, মুসলমান ডেকে কবর দেওয়ার ব্যবস্থা করো। কিন্তু আমরা তাকে কিভাবে কবর দিই? আমরা তাকে জ্বালিয়ে ফেলি। এই নিয়ে প্রতিদিনই আমাদের ঘরে একটা ঝগড়া লেগেই থাকতো। কখনো বা সে ভাইদেরকে মুসলমান হওয়ার জন্য বলতো, কখনো বা তার বাবাকে। আমরা বাধ্য হয়ে তাকে মিরাটে তার নানার বাড়ি পাঠিয়ে দেই। কিন্তু তার মুসলমানের কারণে তার মামাও ক্লান্ত হয়ে পড়ে। সে আমাকে এবং আমার ভাইকে ডেকে পাঠায়। আমরা যখন গেলাম, তখন বলল, এই ধর্মহীনাকে আমাদের এখান থেকে নিয়ে যাও। আমরা প্রতিদিন তার ঝগড়া শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আর পারছি না। অবশেষে আমি বজরং দলের দায়িত্বশীলদের সাথে পরামর্শ করলাম। তারা আমাকে পরামর্শ দিল, একে মেরে ফেলো। আমি তাকে বাড়িতে নিয়ে এলাম। একদিন নদীর তীরে গিয়ে 5 ফুট গভীর একটি গর্ত করলাম। আমি এবং আমার বড় ভাই তাকে ফুফুর বাড়িতে নিয়ে যাব বলে বাড়ি থেকে বের হই। সে হয়তো স্বপ্নে বিষয়টা জেনে ফেলেছিল। খুব ভালো করে গোসল করলো, নতুন কাপড় পরলো, আমাকে বলল, চাচা, জীবনের শেষবারের মতো নামাজ পড়ে নিতে দাও। খুব দ্রুত নামাজ পড়লো, তারপর বধূ সেজে আনন্দ চিত্তে আমাদের সাথে বেরিয়ে পড়লো।
গ্রাম থেকে বেরিয়ে চলতি রাস্তা ছেড়ে যখন আমরা অন্য পথ ধরলাম, তখনও সে কিছুই মুখে জিজ্ঞেস করল না। একবারের জন্যও বলল না দাদির বাড়ি কোন দিকে কিংবা কত দূর। নদীর একেবারে তীরে এসে সে তার বাবাকে হেসে প্রশ্ন করল, আপনি আমাকে ফুফুর কাছে নিয়ে যাচ্ছেন না মৃত্যুর কাছে? আমার ব্যাগের মধ্যে 5 লিটার পেট্রোল ছিল। হীরার বাবা এবং আমি এই জালেম চাচা তাকে নিয়ে সেই গর্তের কাছে পৌঁছলাম। গর্তটি একদিন আগে এই উদ্দেশ্যেই খনন করেছিলাম। এই হিংস্র চাচা ফুলের মতো মেয়েটিকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিলাম। বললাম, বল, কে তোকে নরকের আগুন থেকে রক্ষা করবে? নে, তুই নিজে এবার নরকের স্বাদ বুঝে নে। তাকে গর্তে ফেলে দিয়ে তার উপর পেট্রোল ঢেলে দিলাম। তারপর ম্যাচের কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে দিলাম। আমার বড় ভাই অশ্রু সজল চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখতে লাগলো। তার নতুন কাপড়ে দাউ দাউ করে আগুনের শিখা জ্বলে উঠল। অগ্নিভরা গর্তের মধ্যে আকাশের দিকে দুটো হাত উঁচু করে চিৎকার করে বলতে লাগলো, আমার আল্লাহ, তুমি আমাকে দেখতে পাচ্ছ তো? আল্লাহ, তুমি আমাকে দেখছো না? তুমি আমাকে ভালোবাসো না? তুমি কি তোমার হীরাকে খুব ভালোবাসো? হ্যাঁ আমার আল্লাহ, তুমি গাড়ের হীরাকেও ভালোবাসো, আবার গর্তের ভেতর জ্বলন্ত হীরাকেও ভালোবাসো। তোমার ভালোবাসার পর এই পৃথিবীতে আর কি চাই? এতটুকু বলার পর সে চিৎকার করে বলতে লাগলো, পিতাজি, অবশ্যই মুসলমান হয়ে যেও। চাচা, অবশ্যই মুসলমান হয়ে যেও। হাউমাউ করে কাঁদতে কাঁদতে আমার তখন রাগ উঠে গেল। আমি আমার ভাইকে হাত ধরে টেনে নিয়ে এলাম। আমার ভাই তখন আমাকে শুধু এইটুকু বলল, আরেকবার তাকে বুঝিয়ে দেখতে। আমার রাগ তখন চরমে। আমরা যখন সেখান থেকে ফিরে আসছি, তখন গর্তের ভেতর থেকে উচ্চ স্বরে ভেসে আসছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আমাদের কর্তব্য সম্পাদন করেছি ভেবে সেখান থেকে চলে এলাম, ঠিক। কিন্তু এই শহীদ বালিকার ভালোবাসাপূর্ণ এবং দরদ মাখা শেষ বাক্যটি আমার মতো খুনি, হিংস্র এবং পাথর দিল ব্যক্তিকেও কম্পিত করল। আমার ভাই বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ল। তার অন্তরে যন্ত্রণাটা স্থায়ী হয়ে বসে গিয়েছিল। এই অসুস্থতাই তার জীবনের শেষ অসুখ হলো। মৃত্যুর 2 দিন আগে আমার ভাই আমাকে ডেকে পাঠালো। আমাকে বলল, জীবনে যা করার তা তো করেছি, কিন্তু আমার মৃত্যু হবে হীরার ধর্মে। আমি হীরার ধর্ম ব্যতীত মরতে পারবো না। তুমি একজন মাওলানা সাহেব ডাকো। আমি আমার ভাইয়ের অবস্থা দেখে নিজেও ভেঙে পড়েছিলাম। আমাদের মহল্লার ইমাম সাহেবকে খুঁজে পাওয়া গেল। তাকে নিয়ে এলাম। আমার ভাইকে কালেমা পড়াতে বললাম। আমার ভাই নিজেই তার নাম রাখলো আব্দুর রহমান। আমাকে বলল, আমার মৃত্যুর পর আমাকে মুসলমানদের মতোই কবর দিবে। বিষয়টি আমার জন্য খুবই কঠিন ছিল। তারপরও আমি আমার ভাইয়ের অন্তিম ইচ্ছা পূর্ণ করার জন্য চিকিৎসার ছুতোয় তাকে দিল্লি নিয়ে গেলাম। হাসপাতালে ভর্তি করলাম। সেখানে তার মৃত্যু হলো। তার মৃত্যু হয়েছে খুবই স্বস্তিপূর্ণ অবস্থায়। তারপর আমি হামদর্দের একজন ডাক্তারকে পুরো কাহিনী শোনালাম। সেই ডাক্তার তখন সেখানকার কিছু মুসলমান ডেকে আমার ভাইকে কবর দেওয়ার ব্যবস্থা করলেন। খুবই বিস্ময়কর কাহিনী। আচ্ছা, আপনি কিন্তু আপনার ইসলাম গ্রহণের কাহিনী বলেননি। হ্যাঁ, সে কথাই বলছিলাম। আমার ভাইয়ের মৃত্যুর পর ইসলামের প্রতি আমার শত্রুতা অনেকটাই কমে এসেছিল। তারপরও আমার ভাই মুসলমান হয়ে মারা গেছে, এটা ছিল আমার জন্য একটা কষ্টের বিষয়। আমার ভাই যখন মুসলমান হয়ে মারা গেল, তখন আমার আর সন্দেহ রইল না আমার ভাবিও মুসলমান হয়েই মারা গিয়েছিল। আমার তখন মনে হলো কোনো মুসলমান আমার পরিবারের উপর জাদু করেছে এবং আমাদের অন্তরগুলোকে বেঁধে ফেলেছে। একজন একজন করে এভাবে নিজের ধর্ম ছেড়ে যাচ্ছে। আমি বিভিন্ন তান্ত্রিকের সাথে কথা বলেছি। এরই সূত্রে একজন তান্ত্রিকের খোঁজে সামেলি থেকে অবনে যাচ্ছিলাম বাসে চড়ে। বাসটি সম্ভবত কোনো মুসলমানের। চালকও ছিল মুসলমান। বাসের টেপ রেকর্ডার বাজছিল। রেকর্ডারে বাজছিল কাওয়ালি। বুড়ি নামের এই কাওয়ালিতে একজন বুড়ির সাথে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, তার প্রতি নবীজির সেবা এবং তার ইসলাম গ্রহণের কাহিনী বিবৃত হয়েছে।
স্পিকার ছিল আমার মাথার উপর। বাস ঝনঝনায় থামল। এতক্ষণে কাওয়ালি আমার চিন্তাকে পরিপূর্ণরূপে বদলে দিয়েছে। আমি ভাবতে লাগলাম, যে নবীর এই কাহিনী, সেই নবী মিথ্যাবাদী হতে পারেন না। আমি তখন অবনে না গিয়ে ঝনঝনায় নেমে পড়লাম। ভাবলাম ইসলাম সম্পর্কে আমাকে পড়তে হবে। তারপর আমি শামেলির বাসে চড়ে বসলাম। সেখানেও টেপ বাজছিল। পাকিস্তানের মাওলানা কারি খালিদ সাহেবের আলোচনা চলছিল। তার আলোচনার বিষয় ছিল মৃত্যু এবং মৃত্যু পরবর্তী অবস্থা। আমি বাসে চড়েছিলাম শামেলি যাব বলে, কিন্তু শামেলি পৌঁছার পরও আলোচনা শেষ হয়নি। শামেলি স্টেশনে এসে ড্রাইভার টেপ বন্ধ করে দিল। এদিকে পুরো আলোচনাটি শোনার জন্য আমার মন অস্থির হয়ে পড়েছে। বাসটি যাবে মুজাফফরনগর। আমি শুধুমাত্র আলোচনাটি শোনার জন্য মুজাফফরনগরের টিকিট কাটলাম। বঘরায় গিয়ে আলোচনা শেষ হলো। এই আলোচনা ইসলামের প্রতি আমার দূরত্ব অনেকটা কমিয়ে দিল। আমি বুঢানা রোডে নেমে পড়লাম। বাড়িতে যাওয়ার জন্য বুঢানার বাসে উঠলাম। আমার পাশেই একজন মাওলানা সাহেব বসলেন। আমি তাকে বললাম, আমি ইসলাম সম্পর্কে জানতে চাই, এ বিষয়ে আমাকে একটু সাহায্য করুন। তিনি আমাকে বললেন, আপনি ফুলাত চলে যান, মাওলানা কালিম সিদ্দিকীর সাথে দেখা করুন। আমাদের এই অঞ্চলে তার চাইতে বেশি উপযুক্ত ব্যক্তি আর কাউকে পাবেন না। আমি ফুলাতের ঠিকানা নিলাম। বাড়িতে না গিয়ে সোজা ফুলাত চলে গেলাম। মাওলানা তখন ফুলাতে ছিলেন না। পরদিন সকালবেলা আসার কথা। রাতে এক মাস্টার সাহেব আমাকে মাওলানার লেখা আপ কি আমানত পুস্তিকাটি দিল। এই পুস্তিকার ভাষা এবং হৃদয়স্পর্শী বাণী আমাকে স্বীকার করে ফেলল। মাওলানা সাহেব সকালে এলেন না, এলেন পরদিন সন্ধ্যায়। মাগরিবের পর আমি তার সাথে দেখা করলাম। মুসলমান হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলাম। বললাম, আমি এসেছিলাম ইসলাম সম্পর্কে কিছু জানতে, কিন্তু আপকি আমানত আমাকে স্বীকার করে ফেলেছে। তিনি খুবই খুশি হলেন। 2000 সালের 13 জানুয়ারি তারিখে আমাকে কালেমা পড়ালেন। আমার নাম রাখলেন আব্দুল্লাহ। রাতটা আমি ফুলাতেই থেকে গেলাম। হযরত মাওলানার কাছে আমি 1 ঘন্টা সময় চাইলাম। আমি আমার জুলুম, অবিচার ও বর্বরতার ভয়াবহ কাহিনীটি তাকে শোনালাম। হযরত মাওলানা আমার ভাতিজি হীরার কাহিনী শুনে দীর্ঘক্ষণ কাঁদলেন। বললেন, হীরা আমাদের এখানেই ছিল, দিল্লিতে আমার বোনের কাছে ছিল। তারপর তিনি আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, ইসলাম অতীতের সব গুনাহকে নিশ্চিহ্ন করে দেয়। কিন্তু আমি আমার অন্তরে কোনো স্বস্তি পাচ্ছিলাম না। আমি বুঝতে পারছিলাম না এমন বর্বরতাকে কি করে ক্ষমা করা যায়। মাওলানা সাহেব আমাকে বলছিলেন, ইসলাম গ্রহণ করার পর অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়। তারপরও আপনার মনের সান্ত্বনার জন্যে যতগুলো মুসলমান হত্যা করেছেন, এখন ততগুলো মুসলমানের জীবন বাঁচাবার চেষ্টা করুন। কুরআন শরীফে আছে, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই কল্যাণ অকল্যাণকে নির্মূল করে দেয়। আমি আমার মনের সান্ত্বনার জন্যে এবং আমার অবিচারী অতীতকে মুক্তি দেওয়ার জন্যে সদা চেষ্টা করি। যেখানেই কোনো ঘটনায় কিংবা অসুখ বিসুখে কোনো মুসলমানকে মরতে দেখি, আমি জীবন দিয়ে তাকে বাঁচাবার চেষ্টা করি। যদিও আমি জানি মৃত্যুর হাত থেকে কেউ কাউকে বাঁচাতে পারে না। গুজরাটে দাঙ্গা হলো। আমি এই দাঙ্গাকে আমার জীবনের এক বিরাট সুযোগ মনে করলাম। আমার আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করলেন। আমি সেখানে হিন্দু রূপে উপস্থিত হলাম। তারপর অনেক মুসলমানকে নিরাপদ জায়গায় পৌঁছে দিলাম। কখনো বা যেখানে মুসলমানদের উপর হামলার সিদ্ধান্ত হয়েছে, আমি আগেই তাদেরকে সতর্ক করে দিয়েছি। আমি প্রথমে হিন্দুদের সাথে পরামর্শে শরিক হতাম, তারপর তাদের মতলবের কথা মুসলমানদের এলাকায় গিয়ে জানিয়ে দিতাম। আল্লাহ তাআলা আমাকে দিয়ে একবার এমন একটি কাজ করিয়েছেন যে কাজটির কথা মনে হলে অন্তরে কিছুটা স্বস্তি অনুভব করি।
আপনি শুনে থাকবেন, ভাওনগরে একটি মাদ্রাসায় 400 ছাত্রকে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত হয়েছিল। আমি প্রথমেই সেখানকার থানা ইনচার্জ শর্মাকে বিষয়টি জানিয়ে দেই, তাকে প্রস্তুত করি। তারপর হিংস্র হামলাকারীরা আসার 10 মিনিট আগে পেছনের দেয়াল ভেঙে সেই 400 নিষ্পাপ শিশুকে বেরিয়ে যাওয়ার পথ করে দেই। দাঙ্গার সময় আমি 3 মাস গুজরাটে কাটাই। তারপরও আমার অতীতের জুলুম অত্যাচারের পরিমাণ এত বেশি, এই সামান্য সেবা তার পাশে কিছুই নয়। একবার মাওলানা সাহেব আমাকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলেন, আল্লাহ তাআলা যখন নিজেই আপনাকে হেদায়েত দান করেছেন, তখন তিনি আপনাকে ক্ষমাও করে দিতে পারেন। তার রহমতের জন্যে এটা কঠিন কিছু নয়। আল্লাহর রহমতের কথা ভেবে মনে কিছুটা সান্ত্বনা অনুভব করি। ইসলামকে জানার জন্যে হযরত মাওলানা আমাকে জামাতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। আমি 2 মাস সময় চেয়েছি। গ্রামের জায়গা জমি অল্প দামে বিক্রি করে দিয়েছি। দিল্লিতে বাড়ি কিনেছি। আমার স্ত্রী এবং 2 ভাতিজিকে প্রস্তুত করেছি। তারাও ফুলাতে এসে কালেমা পড়েছে। এতে আমার 2 মাসের জায়গায় 1 বছর সময় লেগে গেছে। তারপর আমি জামাতে গেছি, কিন্তু সর্বদাই আমার অন্তরে এই অস্থিরতা ঘুরপাক খেতে থাকে। আমি এতগুলো মুসলমান খুন করেছি, ফুলের মতো ভাতিজিকে এভাবে খুন করলাম, আমার মাফ হবে কিভাবে? মাওলানা সাহেব আমাকে কোরআন শরীফ পড়তে বলেছেন, বিশেষ করে বারবার সূরা বুরুজ পাঠ করতে বলেছেন। এই সূরাটি এখন আমার মুখস্থ হয়ে গেছে, এমনকি তার তর্জমাও। ভাবি, এখন থেকে 1400 বছর আগে আমার আল্লাহ কেমন সত্য কাহিনী বর্ণনা করেছেন। আমার মনে হয় অদৃশ্যের মালিক আল্লাহ আমার চিত্র এই সূরায় অঙ্কন করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা, ইন্ধন পূর্ণ যে কুণ্ডে ছিল আগুন, যখন তারা এর পাশে উপবিষ্ট ছিল এবং তারা মুমিনদের সাথে যা করছিল তা প্রত্যক্ষ করছিল। তারা এদেরকে নির্যাতন করেছিল শুধু এই কারণে এরা ঈমান এনেছিল পরাক্রমশালী প্রশংসনীয় আল্লাহর প্রতি। আকাশ মণ্ডলী ও পৃথিবীর সর্বময় কর্তৃত্ব যার, আর আল্লাহ সর্ববিষয়ে দ্রষ্টা। বুরুজ আয়াত 4 থেকে 9। আহমদ ভাই, এই সূরাটি একবার পড়ুন এবং হীরার হৃদয় কাঁপানো সর্বশেষ চিৎকারটির কথা ভাবুন। আমার আল্লাহ, আমাকে তুমি দেখছো না? আমার আল্লাহ, আমাকে তুমি ভালোবাসো না? আমার আল্লাহ, তুমি হেরা গুহাকে ভালোবাসো এবং তুমি তোমার হীরাকেও ভালোবাসো। তোমার ভালোবাসার পর এই পৃথিবীতে আমার আর কি চাই? পিতাজি, অবশ্যই মুসলমান হয়ে যেও। চাচা, অবশ্যই মুসলমান হয়ে যেও। আবার হাউমাউ করে কান্না। আল্লাহ শুকরিয়া, আপনি তার কথা রেখেছেন। আপনি খুবই ভাগ্যবান। আমি তার কথা রেখেছি। হেদায়েতের ফয়সালাকারী হীরাকে যিনি ভালোবাসেন, তিনিই তার কথা রেখেছেন। আমার মতো হিংস্র জানোয়ারের প্রতি করুণা করেছেন, অন্যথায় আমি কি তার করুণার উপযুক্ত ছিলাম? আপনাকে অনেক অনেক শুকরিয়া আব্দুল্লাহ ভাই। আহমদ ভাই, দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে এমন কিছু করার তৌফিক দান করেন যাতে আমি মনে সামান্য স্বস্তি পেতে পারি, ভাবতে পারি আমার অবিচারগুলোর হয়তো বিনিময় হয়ে যাবে। সন্দেহ নেই, আমার মতো পাপীদের জন্য কুরআন কারীমের এই বাণী অনেক বড় চিকিৎসা। কুরআন বলেছে, কল্যাণ অকল্যাণকে দূর করে দেয়। তাছাড়া গুজরাটের দাঙ্গায় কিছু নিষ্পাপ মুসলমানের উপকার করতে পেরে আমি আমার অন্তরে সামান্য সান্ত্বনা পেয়েছি। খুদা হাফেজ। আলহামদুলিল্লাহ। সমাপ্ত।